আমি বনি আমিন এখন একটি দুর্গাপূজা অনুষ্ঠান থেকে কথা বলছি। রাতভর অনুষ্ঠান চলছে আর সেই অনুষ্ঠানের একটি অংশ এখন আপনাদেরকে দেখাচ্ছি। আজ বিজয়া দশমী, আজ শনিবার 30 সেপ্টেম্বর 2017। বিজয়া দশমী সিডনির একটি দুর্গাপূজা মণ্ডপে নাচ হচ্ছে। হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গানার সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গানার সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। করি ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন। করিম দিনহীন কোন পথে যাইতাম হায়রে, করিম দিনহীন কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গানার সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যালো, আমি বনি আমিন এতক্ষণ দুর্গা পূজার একটি মণ্ডপ থেকে এতক্ষণ কথা বললাম। কয়েকটি অনুষ্ঠানে কিছু অংশ আমি তুলে ধরলাম। আর আজ রাত 12টা অবধি এই অনুষ্ঠানটা চলবে। আজ বিজয়া দশমী। দিস ইজ বনি আমিন ফ্রম সিডনি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। হ্যালো বন্ধুরা, এখন নৌকা আমাদের চলছে ইছামতি নদী ধরে। আকাশ এখন মেঘে মেঘে ছেয়ে আছে, গুড়ি গুড়ি ইলশে বৃষ্টি হচ্ছে আর যে কোনো মুহূর্তে বৃষ্টি ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু আমরা কয়েকজন বের হলাম আজ 27 জানুয়ারি 2017 ভারতীয় পতাকা উত্তোলিত একটি নৌকাতে এই ইছামতি নদীতে আমরা ভাসার জন্যে। এই মুহূর্তে আমরা আছি ভারতের জল সীমারেখায় আর ওধারে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেবহাটা শ্রীপুর এই অঞ্চলটা দেখুন কত কাছে আমরা চলে এসেছি। কিন্তু বিএসএফ থেকে নির্দেশনা আছে কোনোভাবে মধ্য সীমা রেখা আমরা অতিক্রম করতে পারবো না। আর আমাদের মাঝি এখন নৌকো চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে জোয়ারে উত্তর দিকে। ভাটি হবে 1:30টায়। জিজ্ঞেস করলাম কিভাবে তুমি ফিরবে, আমাদেরকে উল্টো আবার দক্ষিণ দিকে কিভাবে নেবে। বললো সেই নদীর কুল বেয়ে বেয়ে চলে আসবে উজানে। হ্যালো, তোমার নাম কি গো? শ্রী ভদ্রেশ্বর মন্ডল। শ্রী ভদ্রেশ্বর মন্ডল, তুমি ভদ্র? আচ্ছা আচ্ছা, যাই হোক। তোমার বাড়ি কোথায় গো? আমাদের বাড়ি টাকিসোদপুর এরিয়া। তোমাদের এই অঞ্চলে কি মুসলমান খুব বেশি? সবগুলো নাম দেখি মুসলমানদের। না, আছে সাইডে আছে কিছু মুসলমান আছে, কিছু হিন্দু আছে। আচ্ছা আচ্ছা,
সে যাই হোক, আর তোমাকে আরেকটা প্রশ্ন করতে হয় যে তুমি কতদিন ধরে এই নৌকা বাইছো? আমি এই ধরুন 30-35 বছর ধরে। 30-35। কখনো কি ওই পাড়েই যাও বাংলাদেশের দিকটায়? মাঝে মাঝে যাওয়া পড়ে, যখন বিএসএফ থেকে পাঠায় আমাদের তখন যেতে হয়। বিএসএফ থেকে কি কাজে পাঠায়? ওই যেমন ধরুন ওদের শুভেচ্ছা পাঠায়, চিঠি করে, ওপারে চিঠি করে, তখন আমাদের যেতে হয়। আচ্ছা আচ্ছা, বিএসএফ এবং বিজিবি ওরা শুভেচ্ছা বিনিময় করে, হ্যাঁ, নদীর এই ধার থেকে ও ধারে। এটা হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে ভারত, এটা পশ্চিম বঙ্গের উত্তর 24 পরগনা, আর এই ধারে হচ্ছে বাংলাদেশ বিজিবি। আর একটা মজার বিষয় আপনাদের বলতে হয়, বিজিবি এবং বিএসএফ এই অঞ্চলে কিন্তু তাদের খুব একটা বড় কাজ নেই। বিএসএফ পাকিস্তানের বর্ডারে যে রকম একদম টান টান উত্তেজনা নিয়ে থাকে, এই অঞ্চলে বিএসএফদের তেমন কোনো কাজ নেই। ওরা হচ্ছে এখানকার আঞ্চলিক ভাষায় এখানকার লোকরা বলে ওরা গরু পাহারাদার, অর্থাৎ গরু চোরা চালান যেন না হয়, গরু যারা চোরা কারবারি আছে ওদের জন্য ওদের এই অতন্দ্র প্রহরা। আর একটা বিষয় এখানে বলতে হয় যে যদি আপোষ করে যদি তারা যদি গরু পাচার করে তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, গরু চোরা কারবারিদের বিষয়ে তোমার কিছু জানা আছে? না, আমরা সাচ্চাবাদী লোক, নৌকো চালাই। আচ্ছা আচ্ছা, মাছ ধরি। ও মাছও ধরে। আচ্ছা আচ্ছা, তোমাদের এই ইসামতি নদী থেকে মাছ পাওয়া যায়? হ্যাঁ, মাছ পাওয়া যায়। আচ্ছা, কি মাছ গো? ও সব রকম মাছ পাওয়া যায়। আচ্ছা, ভদ্রেশ্বর মণ্ডল থেকে আমরা এতক্ষণ অনেক কথা শুনলাম। আর একটা মজার ব্যাপার আপনাদের বলতে হয়, দুর্গা পূজার সময় প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য এপার এই যে আমার এই যে সামনে যে আছে এটা বাংলাদেশ, এখানকার প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য এরা ইসামতি নদীতে নৌকো নিয়ে চলে আসে। আর এই ধারে যে পশ্চিমবঙ্গ, তারাও তাদের প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য তখন ইসামতি নদীতে আসে। তখন দুই বাংলার মানুষ একাকার হয়ে যায়, নৌকায় নৌকায় ভাসে সবাই। তখন মা দুর্গার জয়ধ্বনিতে এই ইসামতিকে কাঁপিয়ে তোলে। দুই বাংলার মানুষ তখন তারা শুভেচ্ছা বিনিময় করে। আমি পনি আমিন, আজ 27 জানুয়ারি 2017 ইসামতি নদীর মাঝখান থেকে একেবারে মধ্যসীমা থেকে কথা বলছি। আবার দেখুন, বাঁ দিকেরটা হচ্ছে ভারত, ডান দিকটা হচ্ছে বাংলাদেশ। দিস ইজ বনি আমিন ফ্রম ইন্ডিয়ান ওয়াটার। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।